বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, মা আমার মা কিচেন অ্যান্ড ব্লগে আপনাদের সবাইকে স্বাগতম। চলে এলাম নতুন একটি দুর্দান্ত স্বাদের রেসিপি নিয়ে। ভিউয়ার্স, আজকে আপনাদের সাথে শেয়ার করব কিভাবে সল্টেজ বিস্কুট আপনারা বাসায় তৈরি করতে পারেন, ঠিক এই সহজ রেসিপিটি। ভিউয়ার্স, এই রেসিপিটি দেখার শুরুতে অবশ্যই একটি লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন এবং আমার সাথেই থাকবেন। অবশ্যই দেখতে থাকুন, দেখতে দেখতে ইনশাল্লাহ ভালো লেগে যাবে। তো বিস্কুটটা তৈরি করার জন্য প্রথমে আমি একটি মিক্সিং বলে একটি ডিম নিয়েছি এবং হাফ কাপ পরিমাণে চিনি নিয়েছি। এটাকে আমি 1 থেকে ঠিক 1.5 মিনিটের মতো খুব সুন্দর করে ফেটিয়ে নেব, যতক্ষণ না পর্যন্ত চিনি থেকে পানি ছেড়ে দেয় এবং ডিম আর ওই চিনির পানিটা একাকার হয়ে যায়। তো এখন আমি এই যে খুব সুন্দর করে মিশিয়ে নিয়েছি। ডিমের একটি বাজে স্মেলিং দূর করার জন্য এখানে আমি হাফ চামচ পরিমাণে ভ্যানিলা এসেন্স দিয়েছি স্বাদ মতো লবণ। এখানে আমি 2 থেকে 3 ফোঁটা পরিমাণে কালার ফুড ব্যবহার করেছি। এখানে আমি অরেঞ্জ কালার ফুডটা ব্যবহার করেছি। যদি আপনারা না চান তবে এটা কিন্তু স্কিপ করতে পারেন। এখন আমি সব উপকরণগুলো খুব সুন্দর করে আরও 30 সেকেন্ডের মতো বিট করে নিচ্ছি। এখন আমি অ্যাড করে দিচ্ছি শুকনো উপকরণগুলো। হাফ কাপ পরিমাণে সুজি, হাফ কাপ পরিমাণে গুঁড়ো দুধ, 1 কাপ পরিমাণে দিয়েছি ময়দা। এখন আমি চামচ দিয়ে খুব সুন্দর করে নেড়েচেড়ে মিক্সড করে নেব সব উপকরণগুলো। এরপরে আমি হাত দিয়ে ভালো করে মেখে একটি ডো তৈরি করে নেব। এমনভাবে একটি ডো তৈরি করতে হবে যে ডোটা অতিরিক্ত শক্ত হবে না, আবার একেবারে নরম হবে না। একটি সফট স্পঞ্জি একটি ডো তৈরি করে নিতে হবে। বিস্কুটের উপকরণগুলো যদি সব আপনি সঠিক পরিমাপে দেন তবে কিন্তু অবশ্যই এরকম পারফেক্ট একটি ডো তৈরি হবে এবং বিস্কুটগুলো কিন্তু খেতে দারুণ হবে। তো আমি ডোটা বোর্ডের উপর নিয়েছি এবং দেখতে পাচ্ছেন সামান্য পরিমাণে ময়দা ছিটিয়ে দিয়েছি। এখন আমি একটি বেলুন দিয়ে খুব সুন্দর একটি রুটির শেপ দিয়ে নেব। ভিউয়ার্স, এই রুটিটি কিন্তু সাধারণ আপনারা যে রুটি তৈরি করেন বাসায় ঠিক ওই রকম না, একটু মোটা হবে। ভিউয়ার্স, আমরা কিন্তু অনেকেই সল্টেজ বিস্কুট খেতে পছন্দ করি এবং তা সবসময়ের জন্য দোকান থেকে কিনে খাই। তা আশা করি এরকম সহজ পদ্ধতিতে যদি আপনারা বাসা বাড়িতেই তৈরি করতে পারেন, কারণ এর উপকরণ কিন্তু খুব বেশি না, খুবই সামান্য উপকরণগুলো দিয়েই আপনি তৈরি করে নিতে পারবেন এই সল্টেজ বিস্কুট। তো দেখতেই পাচ্ছেন রুটিটা আমার কিন্তু বেলা হয়ে গিয়েছে। মিডিয়াম আকারে একটি রুটি তৈরি করে নিয়েছি। এখানে আমি 2 থেকে 3টি টুথপিক নিয়েছি, এটা দিয়ে আমি ছিদ্র করে নিচ্ছি। ভিউয়ার্স, দেখে বুঝতে হবে আমি কিভাবে কাজটা করে নিচ্ছি। সম্পূর্ণ রুটিটাকে কিন্তু আমি ছিদ্র করে নিয়েছি। এখন আমি চাকু দিয়ে এগুলো খুব সুন্দর করে একটা শেপ দিয়ে নেব। দেখতে পাচ্ছেন আমি কিভাবে একই মাপের এই শেপগুলো দিয়ে খুব সুন্দর সুন্দর লেয়ার বাই লেয়ার কেটে নিয়েছি। ভিউয়ার্স, অবশ্যই একটি লাইক দিয়ে ভিডিওটি দেখবেন এবং খুব সুন্দর একটি কমেন্ট করবেন। আর অবশ্যই আপনারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের সাথে যুক্ত হয়ে থাকবেন। যারা এই পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। ভিউয়ার্স, একটি লেয়ার দিয়ে দেখতে পাচ্ছেন আমি একই সাইজে কিন্তু বিস্কুটগুলো কেটে তুলে নিচ্ছি। তো তৈরি হয়ে গেল কিন্তু সল্টেজ বিস্কুট। এভাবেই কিন্তু খুব সহজেই সল্টেজ বিস্কুট তৈরি করা যায়। আপনাদেরকে আমি সম্পূর্ণ বিস্কুটগুলো কেটে দেখাচ্ছি। এতে দেখতেই পাচ্ছেন একই মাপের কিন্তু আমি সব বিস্কুটগুলো তৈরি করে নিয়েছি। এখন এগুলো ভাজার জন্য আমি চুলায় একটি প্যান বসিয়ে দিয়ে পর্যাপ্ত পরিমাণে সয়াবিন তেল দিয়ে উষ্ণ গরম করে নিয়েছি। ভিউয়ার্স, আপনারা চেষ্টা করবেন সব বিস্কুটগুলো উষ্ণ তেলে একটু রাখার জন্য, কারণ যখন আপনি তেলে দেবেন তখন তেলটা যদি অতিরিক্ত গরম থাকে সেক্ষেত্রে কিন্তু বিস্কুটগুলো পুড়ে যাবে, সঠিকভাবে আপনার ভাজা হবে না। এখন আমি একটি চামচের মাধ্যমে সব বিস্কুটগুলো তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। দেখতেই পাচ্ছেন আমি সব বিস্কুটগুলো কিন্তু তেলের মধ্যে দিয়ে দিয়েছি। এখন এটাকে নেড়েচেড়ে উল্টে পাল্টে আমি খুব সুন্দর করে ভেজে নেব। ভিউয়ার্স, চুলার আঁচটা কিন্তু একদমই নরমালে রাখতে হবে, কারণ এটা মনে রাখতে হবে এটা কিন্তু সল্টেজ বিস্কুট, খুব বেশি পুরুত্ব নয়। ভিউয়ার্স, অবশ্যই আপনারা একটি সুন্দর মতামতের মাধ্যমে আপনাদের মতামত প্রকাশ করবেন যে আজকের রেসিপিটা আপনাদের কেমন লাগলো। আর আশা করি আপনারা বাসায় একবার হলেও ট্রাই করবেন এরকম সল্টেজ বিস্কুট তৈরি করার জন্য। তো এই জন্য আপনার পুরো প্রসেসটি কিন্তু ফলো করতে পারেন। দেখতেই পাচ্ছেন বিস্কুটগুলো কিন্তু খুব সুন্দর একটি কালার চলে এসেছে। উল্টে পাল্টে আমি 4 থেকে 5 মিনিটের মতো ভেজে নিয়েছি। চুলার আঁচটা প্রথম দিকে একদমই নরমালে রেখেছি। তো দেখতেই পাচ্ছেন এর জন্য কিন্তু বিস্কুটগুলো অনেক বেশি ক্রিস্পি হয়। ভিউয়ার্স, আমি তেল ছড়িয়ে সব বিস্কুটগুলো ছাঁকনির সাহায্যে তুলে নেব। আপনারা কালারটা দেখে বুঝতে পারছেন বিস্কুটটা কিন্তু একদমই পারফেক্ট হয়েছে। এরকম আমি তেল থেকে ছাঁকনির সাহায্যে সব বিস্কুটগুলো তুলে আপনাদেরকে আমি সার্ভ করে ফাইনালি দেখিয়ে দেব যে কতটা সুন্দর হয়েছে। ভিউয়ার্স, সবার মাঝে বেশি বেশি করে এই রেসিপিটি আপনারা শেয়ার করে দেবেন আর আমার পথ চলতে আপনারা সম্পূর্ণ সহযোগিতা করবেন।
আপনারা অনেকেই আছেন যে চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন কিন্তু নিয়মিত ভিডিও দেখছেন না। আমি তাদেরকে বলছি আপনারা অবশ্যই ভিডিওটি কন্টিনিউ করবেন। ভিউয়ার্স, এই যে দেখতেই পাচ্ছেন, আপনাদেরকে আমি ফাইনালি সার্ভ করে দেখিয়ে দিলাম যে বিস্কুটগুলো কতটা সুন্দর হয়েছে। যতটা ক্রিসপি ততটাই কিন্তু মুসমুসে। আর এই বিস্কুটটা কিন্তু একবার তৈরি করে আপনারা অনেক দিন সংরক্ষণ করতে পারবেন। তাই আপনাদের প্রতিদিন তৈরি করতে হবে না, আপনারা একবার তৈরি করে অনেক দিন ধরে খেতে পারবেন। ভিউয়ার্স, এই সল্টেজ বিস্কুট কিন্তু ছোট বড় সকলেরই খুব বেশি পছন্দের এবং প্রিয় একটি বিস্কুট। তো আশা করি আপনারা অনেক বেশি এনজয় করেছেন আজকের রেসিপিটি। এরকম দুর্দান্ত রেসিপি পেতে সবসময় আমার চ্যানেলের সাথে যুক্ত হয়ে থাকবেন। সেক্ষেত্রে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করতে একদমই ভুলে যাবেন না। পাশে থাকা বেল বাটনটি অবশ্যই প্রেস করে দেবেন। ভিউয়ার্স, আজ তবে এখানেই বিদায় নেব। দেখা হবে আগামীতে নতুন কোনো রেসিপির সাথে, নতুন কোনো ভিডিওর সাথে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।